সবাই বলে যে 2 দিনে কি এত কিছু সম্ভব শেখানো, এটা কি মনে হয় আপনার? অসম্ভবকে সম্ভব করেই মনে হয় সুন্নাহ হিজামার কাজ। এবং 7টা বিষয়ে কোর্স খুবই ইফেক্টিভ ছিল আমার কাছে মনে হয়েছে। অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে খুবই ভালো ছিল। স্পেশালি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার ছিল। আরো বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মার্কেটিং যে স্ট্র্যাটেজি আমাদের এখানে শেখানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি বলা যায়। সেক্ষেত্রে আমাদের খুবই ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আমরা সুন্নাহ হিজামা থেকে বলছি। আমাদের এখানে শুক্রবার এবং শনিবার 2 দিনের ট্রেনিং সেশন ছিল। আমাদের এখানে যে ভাইরা অংশগ্রহণ করেছেন, আমরা আমাদের পক্ষ থেকে তাদের রিভিউ নেব একটু। আমাদের এখানে কেমন সার্ভিস দেওয়া হলো, ট্রেনিংটা কেমন করানো হলো, তাদের কাছে একটু শুনবো ইনশাআল্লাহ। জি, ভাইয়ের নাম এবং পরিচয় দিয়ে কোথা থেকে আসছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হায়দার আলী। আমি ডিএমএফ হিসেবে কর্মরত আছি একটা প্রাইভেট হসপিটালে এবং অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছি। আসলে এইদিকে আসবো, এই ট্রেনিংটা করার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই। আসি করে আর আসা হয় না। মূলত আল্লাহ যদি না চায় তাহলে কিছুই হয় না। আল্লাহর সহায় ছিল বিধায় আজকে ট্রেনিংটা শেষ করতে পারছি, নয়তো ট্রেনিং শেষ করা মোটেও সম্ভব হতো না। সর্বোপরি আল্লাহর কাছে কৃতজ্ঞতা, এবং তারপরে কৃতজ্ঞতা জানাই এই প্রতিষ্ঠানের সুন্নাহ হিজামা সেন্টারের কর্ণধর বাদশাহ ভাইকে। তার সুন্দর পরিচালনা এবং যারা ট্রেনার ছিল খুব ভালোভাবে আমাদের ট্রেন করিয়েছে, এবং তাদের যে এমপ্লয়ি আছে তারাও খুব আন্তরিক, খুব সুন্দর আমাদের সাথে আন্তরিক ব্যবহার করেছে। সর্বোপরি যে আমরা জিনিসগুলো শিখতে পারছি, আসলে আমাদের শেখার উদ্দেশ্য তো মোটামুটি একটা কথা না বললে ভুল হবে, সেটা হলো আমরা যতই বলি যে আমরা এটা দুস্থদের সেবা করব, তারপরে গরিব দুঃখীদের সেবার জন্য শিখছি, এটা তো আছেই, কিন্তু পাশাপাশি এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, এটা আমাদের একটা ইনকাম সোর্সের মাধ্যম। এটা দিয়ে আমাদের ইনকাম করতে হবে। আমাদের মূলত এটার জন্যই কয়েকটা জিনিস শেখা। মূলত আজকে 2 দিন ধরে ট্রেনিং সেশন শেষ, আমরা খুব ভালোভাবেই ট্রেনিং শেষ করেছি। কি শেখানো হলো এখানে? আমরা শিখছি ডিভাইস সুন্নতের কথা। এটা কি পেশেন্ট ছিল? হ্যাঁ, পেশেন্ট ছিল একটা। আমরা সবাই দেখছেন পেশেন্ট ছিল। তো পেশেন্টের আমাদের হাতে নাতে ধরেই শিখিয়েছে। হিজামাও দেখিয়েছে, হিজামা পেশেন্টও ছিল, এবং পলিপাসের পেশেন্ট ছিল। মোটামুটি আর বাকিগুলো আমরা পেশেন্ট যদিও পাই না, কিন্তু আমাদের ভালোভাবে এটা ধরে করে দেখিয়ে দিয়েছে আমাদের ভিতরে রোগী একজন সেট করে। যাই হোক, এখন কথা বললে অনেক কিছুই বলা যাবে, আর বেশি কিছু বলতে চাই না। তবে খুব ভালো শেখার পরে খুব ভালো লাগতেছে। এখন আশা করছি এটা বাস্তবে কর্মক্ষেত্রে প্রয়োগ করার জন্য। এখন কি মনে হয়, সবাই বলে যে 2 দিনে কি এত কিছু সম্ভব শেখানো, এটা কি মনে হয় আপনার? অসম্ভবকে সম্ভব করেই মনে হয় সুন্নাহ হিজামার কাজ। জি, ধন্যবাদ ভাইকে। মনে হয় ভালো থাকবেন ইনশাআল্লাহ। যে আমরা পরবর্তী ভাইয়ের কাছে আসবো। ভাইয়ের নাম বলে কোথা থেকে আসছেন? আমি থেকে আসছি। আমার প্রতিষ্ঠান হচ্ছে মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, চুকনগর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমি ওখানে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। তো আমি প্রথমে ফেসবুক পেজ থেকে সুন্নাহ হিজামা সেন্টার মানে এটা দেখে আমার খুব আগ্রহ যে মানে হলো যে আমি নতুন কিছু জানতে পারবো বা শিখতে পারবো, এবং এলাকার মানুষের সেবা করতে পারবো। যে এখানে কোন কোন বিষয়গুলোর উপর ট্রেনিং দেওয়া হয়? এখানে ডিভাইস সুন্নতে খাতনা, পাইলস, নাজাল পলিপস, আসিল, হিজামা। তো আমি সবগুলা খুব ভালোভাবে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল সব কিছু ভালোভাবে শিখতে পারছি। আশা করি আমি এটা ভালোভাবে প্রয়োগ করতে পারবো। 2 দিনে কি সম্ভব শেখানো, এতগুলো সাবজেক্ট শেখানো? আসলে মানে প্রথমে মনে হয়েছিল যে এটা আসলে সম্ভব না, বা কিন্তু এটা কমপ্লিট করার পরে মানে আমার খুব ইজি হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ মানে অনেক জায়গায় মানে অভিজ্ঞতা নিয়েছি যে এটা আসলে সম্ভব না বা হয়নি, বা মানে অনেকেই 2-3 সেন্টার থেকে নিয়েছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে আমি খুব ভালোভাবে, এবং যে স্যারেরা আসছেন ওনারা খুব সুন্দরভাবে
মানে ফ্রেন্ডলি, বা আমরা যে কোর্সগুলো করছি সবগুলো মানে শিওর করে দিয়েছেন। আমাদের আর মানে বাইরে থেকে যে আর মানে নেওয়া লাগবে মনে হয় না। জি, ধন্যবাদ ভাইকে। আমরা যাব পরবর্তী ভাইয়ের। রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, চাঁদপুর জেলা থেকে এখানে আসছি। আমি একজন ইউনানি চিকিৎসক এবং পাশাপাশি মসজিদে ইমামতি করি এবং দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা ভাই, কি কি শেখানো হয় এখানে? এখানে শেখানো হয় নাকের পলিপাস কিভাবে নির্মূল করা যায় এবং ফাইলসের যে সমস্যা আছে এটা কিভাবে সমাধান করা যায়, সুন্নতে হিজামা, এরপরে খতনা, তারপরে হচ্ছে যে ভেষজ উদ্ভিদের মাধ্যমে যৌন চিকিৎসার যে ফর্মুলা এটা এখানে শেখানো হয়। তা আলহামদুলিল্লাহ আজকে 2 দিন আমি এখানে আসার পরে ট্রেনাররা যে সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর মতো তা শিখতে পেরেছি এবং আমি আশা করি এটা আমার চেম্বারে গিয়ে রোগীদের উপরে এইভাবে যদি আমি ট্রিটমেন্টটা দিতে পারি ইনশাআল্লাহ পারবো, এবং কি এই ট্রিটমেন্টের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। আচ্ছা 2 দিনে কি শেখানো সম্ভব? অবশ্যই 2 দিনে শেখানো সম্ভব, তবে যেইভাবে শেখানো হয়েছে 2 দিনে আমরা খুব সুন্দরভাবে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সুন্নতে খাতনার কি পেশেন্ট ছিল আপনারা দেখছেন? জি অবশ্যই ছিল, আমাদেরকে প্রথমে দেখানো হয়েছে, তারপরে এখানে রোগী ছিল, প্র্যাকটিক্যালি আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখতে পেরেছি। জি, ধন্যবাদ ভাইকে। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাব। জি, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন খান, ঢাকা শাহনিবাস থেকে আসছি। আসলে শাহনিবাসের অদূরেই আমাদের সুন্নাহ হিজামা সেন্টার মিরপুর, তাই এখানে বেশ কিছু কোর্স করানো হয়ে থাকে। তাই এখানে কোন কোন বিষয়গুলো শেখানো হলো? সুন্নাতে খাতনা, নাকের পলিপাস, পাইলস, আচিল, হিজামা, আচ্ছা। বিভিন্ন বিষয়ের উপর অনেক আচ্ছা, প্রশিক্ষণ করানো হয়ে থাকে। অনেকেই বলে যে 2 দিনে কি সম্ভব এতগুলো সাবজেক্ট শেখানো, 7-8টা বিষয় শেখানো, এটা কি সম্ভব কিনা? আপনার কি মনে হলো? না না, আমরা যেভাবে কোর্স করলাম আমাদের মনে হয়েছে না 2 দিনে সম্ভব। আমরা তার প্রমাণ পেয়েছি। সুন্নতে খাতনা এবং হিজামার কি সরাসরি পেশেন্টদের দেখানো হয়েছে, প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে? জি, পেশেন্ট ছিল। জি, ধন্যবাদ ভাইকে। আমরা পরের ভাইয়ের কাছে চলে যাব। জি, ভাইয়ের পরিচয় দিয়ে কোথা থেকে আসছেন একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মাহবুব আলম। আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। আমি বর্তমানে একজন ইংলিশ টিচার হিসেবে কর্মরত আছি। রাশাবাদ জেনারেল হসপিটাল থেকে মেডিকেল ডিপ্লোমা করেছি। আপনাদের সুন্নাহ হিজামা ট্রেনিং সেন্টারে কি বলে 7টা বিষয়ে আমি কোর্স করার জন্য এসেছি এবং 7টা বিষয়ে কোর্স খুবই ইফেক্টিভ ছিল আমার কাছে মনে হয়েছে। অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে খুবই ভালো ছিল। স্পেশালি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার ছিল। আরো বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মার্কেটিং যে স্ট্র্যাটেজি আমাদের এখানে শেখানো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি বলা যায়। সেক্ষেত্রে আমাদের খুবই ভালো লেগেছে। সব মিলিয়ে বলা যায় খুবই ভালো এবং টিচাররা খুবই ফ্রেন্ডলি ছিল। সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং আমাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমরা পেশেন্ট পেয়েছিলাম, সেই হিসাবে আমরা ভালোভাবে প্রপারলি শিখতে পেরেছি। আপনি তো এর আগে অন্য একটা প্রতিষ্ঠানে গেছেন, প্রতিষ্ঠানের নাম বলতেছিলাম, সেখানে হয়তোবা মনোভূত হয় না, কিন্তু আপনার এখানে কি মনে হলো যে হ্যাঁ পরিপূর্ণ পাইছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক অন্যান্য জায়গার ব্যাপারে শুনেছি আর যেখানে করেছি সেটা তো দেখেছি অলরেডি। সেটাও মানে এরকমই, মানে এই জাতীয় ট্রেনিং সেন্টার। আবার অনেকে ভাবতে পারে বাসাবাড়ি জেনারেল হসপিটাল কিনা। জেনারেল হসপিটাল আমি স্টাডি করেছি, সেটা তো হলো অন্য ব্যাকগ্রাউন্ড, মেডিকেল ব্যাকগ্রাউন্ড। বাট এটা আমি এর আগে যেটাতে করেছি সেটা হচ্ছে আমাদের এরকমই, বাট ওইটার চেয়ে আমাদের এটা হচ্ছে মানে এখন যেখানে করছি অর্থাৎ সুন্নাহ হিজামা ট্রেনিং সেন্টার, নাম ভুলে যায়, কিন্তু এটা অন্যান্য জায়গার তুলনায় অনেক বেস্ট, অনেক বেস্ট। 2 দিনে সম্ভব? 2 দিনে সম্ভব? পেশেন্ট ছিল কিনা? হ্যাঁ, অবভিয়াসলি 2 দিনে সম্ভব। কারণ এই জন্য অনেকে ভাবে যে 2 দিনে কিভাবে পসিবল, কিন্তু 2 দিনে আমরা তো সময় নষ্ট করছি না। প্রত্যেক আওয়ারে আমরা পড়াশোনা করছি। মুহূর্তে আবার কি বলে, আবার যখন নাকি টিচাররা চলে যাচ্ছে ওই মুহূর্তে আমরা আবার পরস্পর যেটা গ্রুপ ডিসকাশন বলে, গ্রুপ স্টাডি বলে, সেটা আমরা করেছি। আপনারা যারা এখানে আছে সবাইকে একটা গ্রুপ করা হয়েছে কিনা? হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে কিনা? এটার উদ্দেশ্য কি জানেন আপনারা? গ্রুপ স্টাডি বা এবং হেল্প নেওয়ার জন্য, মানে টিচারদের হেল্প নেওয়ার জন্য। জি, ধন্যবাদ ভাইকে। আমরা ভাই কোথা থেকে আসছিলেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলাউদ্দিন, পলিশি ইশাক, নোয়াখালী, সুবলেশ্বর। এখানে কি কি শেখানো হয়? কি কি শেখলেন এখানে? এখানে সুন্নতে হিজমা, সুন্নতে খতনা, ফলিফাস,
ফাইলস, কাউন্সিল, আসিল, যৌন দুর্বলতা এবং মার্কেটিংয়ের কাজে আমরা মার্কেটিংটা যে সবাই বলে যে এখানে আবার মার্কেটিং কেন, মার্কেটিং যেটা শেখানো হলো সেখান থেকে কিছু পাইছেন আপনারা, আলাদা কিছু ভিন্ন কিছু পাইছেন কিনা? জি, আমরা ব্যবসায়িক এলাকায় গিয়ে আমরা কিভাবে কাজটা আমরা মানে লোকজনের কাছে কিভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের যে একটা জেমা সেন্টার থেকে শিখলাম এটা আমরা সাধারণের কাছে কিভাবে পৌঁছে দিতে পারবো ওই ধরনের একটা অভিজ্ঞতা এটা আমি শিখতে পেরেছি। জি, সুন্নতের খাতার উপর পেশেন্ট ছিল না? ঘটনা আমাদের টেইলার প্রথম আমাদেরকে এই বিষয়ে প্রথম আমাদেরকে একটা অ্যাডভাইস দিয়েছিল, পরে প্র্যাকটিক্যাল রুগী নিয়ে আসি আমাদেরকে সুন্নতের ঘটনা করিয়ে দেখাইছি। জি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী সুবর্ণচর থানাহাট থেকে আসছি। আমি একজন হোমিও ডাক্তার এবং ডিএমএও করা আছে আমার। আমি অনেকদিন থেকে হিসেব করছি যে নিজেকে কীভাবে দক্ষ করা যায়। যাক পরে একসময় আমি ফেসবুকের মাধ্যমে এটা খুঁজে পাইছি, আমার বিশ্বাস হয়েছে, আমি এখানে আসছি। এখানে কোন কোন বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হলো? এখানে আপনার পলিফেস, টনসিল, হিজামা, খতনা। খতনার কি পেশেন্ট ছিল, রোগী ছিল? জি জি ছিল। আচ্ছা আচ্ছা, এই 2 দিনে সম্ভব? 2 দিনে সম্ভব হয়েছে? অসম্ভবকে সম্ভব করা হিজামা সেন্টারের কাজ। মাশাআল্লাহ, ঠিক আছে আপা, ধন্যবাদ। ভাইয়ের নাম বলে পরিচয় দিয়ে একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাব্বির আলম শুভ, আসছি খুলনা থেকে। জি, খুলনা হিজামা সেন্টারের মূলত আসছি আমরা কিছু জিনিস শেখার জন্য। তার মধ্যে হিজামা, পলিপাস, পাইল, টনসিল, আচিল, যৌন দুর্বলতা, উন্নতের ঘটনা এবং মার্কেটিং বিষয়ে কিছু শিক্ষা গ্রহণ করছি। এখন এই শিক্ষাটা আমাদের শেখার তো কোনো শেষ নেই, আমরা শিক্ষাটা করতে আসছি। আমরা একজন একই প্রফেশন থেকে আসার পরেও এই জিনিসটা শিখতে আসছি এই কারণে যাতে আমাদের নিজেদেরও উপকার হয় এবং আমরা আমাদের এলাকাবাসী বা আশেপাশে অনেকের উপকারে আসতে পারি। আমরা এখানে ফ্রি কি কি দিতে চাইছি? এখানে ফ্রি এখানে অনেক কিছুই আছে। তার মধ্যে পলিপাসের কাসারা ক্রিম, পাইলসের বাইপাইলস ক্রিম, ইনজেকশন অথবা পলিপাসের কাসারা ক্রিম বা হিজামা সেট দেওয়া হবে। আমরা যেটা বলছিলাম যে 2 দিনের থাকা, 2 দিনের লাঞ্চ, বিকেলে টি বিস্কিট, এটা সব ঠিক আছে কিনা, দেয় কিনা? জি আলহামদুলিল্লাহ, আমরা সবকিছুই আপনাদের কথা অনুযায়ী মিলছিল সবগুলোর সাথে এবং আমরা সচেতনভাবে এখানে ট্রেনিং আজকের মতো শেষ করতে পারতেছি। ফেসবুক মার্কেটিং এর উপর কোনো কিছু দেওয়া হয়, কোনো প্রশিক্ষণ দেওয়া হয় কিংবা জানানো হয় এখানে? জি জি অবশ্যই, আমরা যে জিনিসগুলো শিখছি এগুলো যাতে আমাদের আশেপাশের এলাকা বা সবার মাধ্যমে ছড়িয়ে দিতে পারি বা এটার উপকারিতা সম্পর্কে সবাইকে জানাতে পারি, সেই উপলক্ষে আমাদেরকে একটা ট্রেনিং করানো হয়েছে। জি, ধন্যবাদ ভাইকে। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাব। ভাই কোথা থেকে আসছেন, নাম বলে একটু বলবেন। মোহাম্মদ আব্দুল মালিক, পঞ্চগড় থানা থেকে আসছি। আমি মূলত মেডিসিনের বিজনেস করি, পল্লী চিকিৎসক। এখানে কোন কোন বিষয়গুলোর উপর ট্রেনিং দেওয়া হলো? আসলে আমরা 2 দিনের ট্রেনিংয়ে জেমা সেন্টার থেকে এখানে হিজামা, পলিপাস এবং টনসিল, আচিল এগুলোর উপরে আমরা প্র্যাকটিক্যাল এবং ক্লিনিক্যাল ভালো একটা ধারণা পাইছি। সেই সাথে এক্সট্রা আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর একটা কেন্দ্র অভিজ্ঞতা লাভ করি। আশা করি যে এই বাস্তব অভিজ্ঞতাটা এটা যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাই বা দেশ এবং দেশের কাজে লাগাতে পারি এবং নিজের পরিবারের আর্থিক অনটন দূর করতে পারবেন সবাই। জি, ধন্যবাদ ভাইকে। আমরা পরবর্তী ভাইয়ের কাছে যাবো। ভাই কোথা থেকে আসছেন, নাম বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নীলফামারী জেলার রোমাল উপজেলা থেকে আসছি। আমি মোহাম্মদ শামসুজ্জামান। তো এখানে কি জন্য আসছেন? আমি ফেসবুকে পোস্ট দেখি যে সুন্নাহ হিজামা সেন্টারে। তো আমি এখানে এসেছি যে হিজামা, পলিপাস, পাইলস এগুলো বিষয়ে প্রশিক্ষণ নেব। ফার্স্টে আমি মনে করেছিলাম যে আমি না কোনো প্রতারণার শিকার হই, হ্যাঁ, এই ধারণা করে আমি আসি। কিন্তু এসে দেখি যে না, আল্লাহর রহমতে আমি খুব সুন্দর এখানে প্রশিক্ষণ পেয়েছি এবং এখানকার যত সুন্দর পরিবেশ, এত বন্ধুসুলভ পরিবেশ, আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট। এবং ফেসবুকে যা যা পাইছেন সব ঠিকঠাক আছে? সবই ঠিকঠাক ছিল। এখানকার আপ্যায়ন থেকে শুরু করে যা যা আমরা শুনেছিলাম সব 100তে 100 তাকে বলা চলে। কোন কোন বিষয়ের উপর ট্রেনিং দেওয়া হয়? এখানে ট্রেনিং দেওয়া হয় হিজামা, পলিপাস, তারপরে পাইলস, টনসিলাইটিস, আচিল, যৌন দুর্বলতা এবং কসমেটিক সুন্নাতে খাতনা আর মার্কেটিং সম্পর্কেও খুব সুন্দরভাবে ধারণা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমরা খুব
ভালো শিখেছি। সুন্নতে খতনার উপর কি পেশেন্ট থাকে এখানে? হ্যাঁ, এখানে পেশেন্ট পেশেন্ট ছিল এবং আমাদের একেবারে হাতে কলমে যেটাকে বলে খতনা করাই আমাদের দেখায় শেখানো হয়েছিল। এমনকি আমরা সঙ্গে সঙ্গে আপনার পলিপাসের অপারেশন আমরা রোগীতে করেছি। জি, ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের কেরিয়ার ডেভেলপ করেন, এই দোয়া ভাই উত্তরোত্তর আরো ভালো করেন এবং নিজের এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসেন, এই দোয়া করি। এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা সবাই এক বাক্যে বলবো, আমরা যা যা বলছিলাম ফেসবুকে যা যা বলছি সবাই আমরা সব পাইছেন তো? সবাই পাইছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।